কিরে নিট অ্যাসপিরেন্টরা, কি খবর? চাপে রয়েছিস? চাপের কোনো কারণ নেই, সেই জন্য আবার আজকে একবার এলাম। যে ব্যাপারটাকে নিয়ে তোদের সাথে আজকে ডিসকাস করতে এলাম, দেখ একদম পরীক্ষার আগে কয়েকটা দিন, মানে আর কয়েক ঘন্টা বলতে পারিস, কয়েক ঘন্টা পর তোরা পরীক্ষা দিতে যাবি। এই সময় সব থেকে বেশি মেন্টাল স্ট্রেসে কিন্তু তোরাই রয়েছিস, ঠিক আছে? বাড়িতে দেখাচ্ছিস হাসি খুশি রয়েছিস, এদিক ওদিক অনেক কিছু করছিস, কোনো ব্যাপার না। কিন্তু এক্সাম দিতে যাওয়ার আগের যতই ভালো প্রিপারেশন থাকুক না কেন, তবুও নিজের মধ্যে মনে হয় ইস এটা মিস করে ফেললাম না তো, ওটা মিস করে ফেললাম না তো, এই জিনিসটা চলতে থাকে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো আজকের এই ভিডিওটা তোদের জন্যই মেনলি তৈরি করা, বেশিক্ষণ সময় নেবো না, অল্প একটা ভিডিও, মানে ছোট একটা ভিডিও হবে। যে ভিডিওটার মধ্যে ডিসকাস করব এই কয়েকটা মোমেন্ট তোদের কি রুটিন থাকবে, স্লিপ রুটিন মেনলি বলতে গেলে, ঠিক আছে? এবার একটু ঘুমো, একটু রিল্যাক্স কর, একটুখানি স্লিপ রুটিনের মধ্যে এবার আয়, ঠিক আছে? রাত জেগে বই উল্টে এখন আর লাভ হবে না। তাহলে একটু তোদের স্লিপ রুটিনটাও বলবো, আর রিভিশনটাও কেমন করে করবি সেটা নিয়েও তোদের কাছে বলবো। তাহলে এই দুটো টপিককে আজকে আমরা জাস্ট কভার করব, দেখে নে। আর কয়েক ঘন্টা বাকি আছে, ঠিক আছে? চাপ নিস না। রিভিশনসের জন্য যেটা তোদের আমি 500 কোটি বার বলে এসেছি, সেটা হচ্ছে 1 নম্বর, তোদের কাছে কুইক নোটস যেগুলো রয়েছে, সেই কুইক নোটস গুলোকে নিয়ে একবার রিভাইজ করে নে। যদি তোরা কোনো ইরর লগ বুক বানাস, ঠিক আছে, ইরর লগ বুক যদি কোনো থাকে, যে কোন কোন জায়গাতে তোদের ভুল হচ্ছে সেইটা যদি কোনো জায়গায় নোট ডাউন করে থাকিস, তাহলে সেই ইরর লগ বুকটা একবার চেক করবি, কুইক নোটসটাকে একবার চেক করে নিবি, ঠিক আছে? আর জাস্ট ফর মাইন্ড ম্যাপস, আর কিছু না, মাইন্ড ম্যাপস, ওকে? বায়োলজির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যা তোদের কাছে করানো হয়েছে সেই সমস্ত জিনিসের ধরে তোরা ফুল ম্যারাথন করেছিস, তাছাড়া তোরা ক্লাস করেছিস, তোদের কাছে নোটসের কোনো কমতি নেই। যে নোটসগুলো রেডি হয়ে রয়েছে সেই নোটসগুলোকে জাস্ট একবার কুইক রিভিশন করে নে, একবার জাস্ট কুইক রিভিশনস করে নে। ফিজিক্স কেমিস্ট্রির জায়গাগুলোকে একবার রেডি করে নে। তো এই কটা জাস্ট মেটেরিয়াল বলবো, এইগুলো হচ্ছে আমার কাছে ফাইনাল রিভিশনসের জন্য, ঠিক আছে? এটা ফাইনাল রিভিশনের জন্য। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখন তোদের স্লিপ রুটিনটা ঠিক করা, সেই জন্য আমি আরও আজকে এসেছি, ঠিক আছে? দেখে নে তোদের যেটা এখন স্লিপ রুটিন রয়েছে, সেই স্লিপ রুটিনটাকে একটু পারফেক্ট করে নে। আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড, এই জিনিসটাকে এবার থেকে ফলো করা শুরু কর। এতদিন পর্যন্ত আমরা লেট নাইট করেছি, ঠিক আছে? এতদিন পর্যন্ত আমরা লেট নাইট করেছিস, তো মনে করবি প্রত্যেক দিন ধরে নে 11 to 12 PM এর মধ্যে শুয়ে পড়ার, 11টা থেকে 12টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করবি, ঠিক আছে? সকালবেলাতে 6টা 7টার মধ্যে উঠে পড়বি, 6 to 7 AM, তার বেশি নয়, ঠিক আছে? যদি মনে হয় 8টা 9টা হয়ে যাচ্ছে, তাহলে জানবি আর তুই মুডে নেই, মুডটা চলে গেছে, ঠিক আছে? মুডটাতে ফিরিয়ে আন। তাহলে এই 11টা 12টা থেকে 6টা 7টা অবধি দুপুরবেলা ঘুমানোর অভ্যাস রাখবি না। দুপুরবেলাতে কি করবি না, দুপুরবেলার যে টাইমটা থাকবে, ঠিক আছে, যদি খুব ল্যাথার্জিক লাগে, খাওয়া দাওয়ার পরেতে স্যার উঠতে ইচ্ছা হচ্ছে না, ভালো লাগছে না, তাহলে সেই সময়তে একবার যেগুলো তোর কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে, কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে, সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলোকে একবার ফলো আপ নিয়ে নে, ঠিক আছে? কোয়েশ্চেন অ্যান্সারগুলোকে একবার দেখে নে। যে কোনো একটা মডিউল খুলে একবার কোয়েশ্চেন্সগুলোকে পড়া শুরু করে দে। জাস্ট কোয়েশ্চেন পড়বি, মনে মনে অ্যান্সার করবি, কোয়েশ্চেন পড়বি, মনে মনে অ্যান্সার করবি, এইভাবে চলবে, ঠিক আছে? এই যে টাইমটা রয়েছে সেই সময়তে নো, এর 1 ঘন্টা আগে, এর 1 ঘন্টা আগে, আর এর 1 ঘন্টা আগে, ঠিক আছে? এই দুটো 1 ঘন্টা 1 ঘন্টা টাইমে নো স্ক্রিন, নো স্ক্রিন টাইম, ওকে? কোনো রকম কোনো ইউটিউব ভিডিও, শর্টস, রিলস, ইনস্টাগ্রাম কিচ্ছু করতে হবে না। এইখানে এই 1 ঘন্টার যে টাইমটা গ্যাপ দিচ্ছে, সেই 1 ঘন্টা টাইমটাকে কিছু করবি না। দরকার পড়লে এই সময়তে তোর বইটাকে একবার রিভাইজ কর, বাড়িতে বসে গল্প কর, যে যা ইচ্ছা কর, কিন্তু এই সময় নো স্ক্রিন টাইম, ঠিক আছে? এই সময় মনে রাখবি এটাতে নো স্ক্রিন টাইম। যদি স্ক্রিন টাইম বাড়াস তাহলে কিন্তু মনে রাখবি যে যেটা আমি তো রুটিন সেট করছি, সেই রুটিনটার মতো কিন্তু তোরা ঘুমোতে পারবি না। স্ক্রিনের যে লাইটটা রয়েছে, সেই লাইটটার কারণের জন্য আমাদের যেটা জানিস পিনিয়াল গ্ল্যান্ড, সেই পিনিয়াল গ্ল্যান্ড আমাদের ডাইউরিনাল যে মেনটেন করে থাকে, বায়োলজিক্যাল ক্লকটা মেনটেন করে, ওই লাইটটা আমাদের কাছে কি বায়োলজিক্যাল ক্লকটাকে অলওয়েজ অ্যাক্টিভ রাখে, ওটা দিন মনে করে। তো সেই কারণের জন্য স্ক্রিন টাইমটাকে বন্ধ করে দিবি 1 ঘন্টা আগে থেকে, অটোমেটিক্যালি দেখবি ঘুম আসবে, ঘুম পাবে, সমস্যা কিছু হবে না, ঠিক আছে? স্যার ঘুম আসছে না রাত্রিবেলা, সেই সব প্রবলেমটা থাকবে না, স্ক্রিন টাইমটাকে বন্ধ করে রাখবি, ক্লিয়ার? ওকে, তাহলে এইটা হয়ে যাবে তোদের স্লিপ রুটিন অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার অ্যান্ড ফলো আপ, এইটাই হয়ে যাবে কাজ, ঠিক আছে? যে টাইমে তোরা পরীক্ষাটা দিবি
ঠিক আছে, ওই টাইম পিরিয়ডের মধ্যে নিজেকে টেস্টের জন্য বা কোশ্চেন রিড করার জন্য রেডি কর, যেটা আমি অলরেডি তোদের কাছে করা অনেকদিন আগে থেকে শুরু করেছিলাম। তো সেই জিনিসটাকে কর, অটোমেটিক্যালি ভালো হবে এক্সামিনেশন। কয়েক ঘন্টা আছে, প্যানিক করবি না, সমস্ত একদম কুল মাইন্ডে, যে যতটা রেডি হয়েছিস তার থেকে বেশি আর রেডি হওয়া তোর পক্ষে পসিবল নয়। ঠিক আছে, তাই চাপ না নিয়ে বিন্দাস ভাবে পরীক্ষাটা দিয়ে আয়। অল দ্য বেস্ট মাই নিট অ্যাসপিরেন্টস। এতদিনের 1 বছরের এফোর্টস যেন ফাটাফাটি হয় পরীক্ষা। দেখা হবে এক্সামের পরে।